ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৭ বছরের ঐতিহ্য ভেঙে বার্ষিক বিমানবাহিনী বৈঠকে অনুপস্থিত থাকায় বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন সামরিক হুমকির মধ্যে খামেনির অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ও বৈশ্বিক কূটনীতি নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা ভাবছেন তিনি হয়তো সরাসরি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৭ বছরের ঐতিহ্য ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতি বছর ৮ ফেব্রুয়ারি তিনি বিমান বাহিনীর কমান্ডারদের সঙ্গে বার্ষিক সাক্ষাৎ করতেন। করোনা মহামারীর সময়ও এই প্রথা বজায় ছিল। তবে এবার খামেনি অনুপস্থিত থাকায় তার পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বৈঠক করেছেন। এই অনুপস্থিতি আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন সামরিক হুমকির প্রেক্ষাপটে খামেনি জনসম্মুখে আসা এড়িয়ে চলছেন অথবা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যস্ত রয়েছেন। জানুয়ারিতে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে আধুনিক যুদ্ধবিমান ও ড্রোন পাঠানোর কারণে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান বারবার সতর্ক করে এসেছে যে যুক্তরাষ্ট্রের আক্রমণ মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের দিকে ধাবিত করতে পারে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হলেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে মতবিরোধ এখনও বিদ্যমান। খামেনির এই রহস্যময় অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কৌশল ও বৈশ্বিক কূটনীতি নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।